নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রথযাত্রা স্পেশাল আমার আজকের রেসিপি ছানা পোড়া। পুরীতে গেলে গজার সাথে সাথে এই ছানা পোড়াও আমরা খেয়ে থাকি। খুব সহজে কিন্তু এই ছানা পোড়া আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ছানা পোড়া বা ছানার কেক বানানোর জন্য সবার প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা যাতে তলায় লেগে না যায় তার জন্য সবার প্রথমে টপিয়াতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ফুল ক্রিম দুধের ব্যবহার করিনি, টোন মিল্কই ব্যবহার করেছি। তবে আপনারা ফুল ক্রিম দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব। দুধ ফুটে উঠলে আরও 2 মিনিট সময় ধরে দুধটাকে জাল দিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আজকে আমি টক দই দিয়ে ছানাটাকে কাটাচ্ছি। আপনারা চাইলে ভিনিগার, লেবুর রস বা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারেন। অল্প অল্প করে টক দই দিতে থাকবো আর দুধটাকে নাড়তে থাকবো। একেবারে পুরো টক দইটা দেবেন না। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করেই কিন্তু ছানা কাটাবেন, তা না হলে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। আর টক দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটাও বেশ ভালো হয়। দেখুন ছানা কাটানো হয়ে গেছে, জল আর ছানা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, তার উপরে সুতির একটা পরিষ্কার কাপড় রেখে ছানাটাকে কাপড়ের ওপর ঢেলে দিলাম। ছানার যে এক্সট্রা জলটা আছে সেই জলটা ভালো করে ঝরিয়ে নেব। সম্পূর্ণ চিপে চিপে কিন্তু জল ঝরাবো না। ছানার জলটা আমি স্টোর করে রেখে দেব, পরে রান্নাতে ব্যবহার করে ফেলবো। ডাল রান্না বা আটা মাখাতে আমি ব্যবহার করে ফেলি। এরপরে অন্য একটা পাত্রের মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিলাম। এবার এই গরম ছানাটাকে হাতা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপরে এই গরম ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আর ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু ছানাটা গরম আছে, দানা চিনিও মিশতে খুব একটা বেশি অসুবিধা হবে না। ছানার সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সুজি। সুজিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো মিষ্টি পারফেক্টভাবে বানাতে তার পরিমাপটা ঠিকঠাক মতন দিতে হয়। আমি এখানে 1 লিটার দুধের ছানা কাটিয়ে তার মধ্যে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি আর 2 টেবিল স্পুন সুজি ব্যবহার করেছি। সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি যেহেতু ফুলে যায় সেই কারণে ছানার মধ্যে যে জলটা আছে সেটা টেনে নেবে। সেই কারণে আমি এর মধ্যে অল্প পরিমাণে ছানা কাটানোর জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো আর দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার ছোটো এলাচের গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণে কিশমিশ কুচোনো, আর দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম কুচোনো, আর দেব 1 টেবিল স্পুন ঘি, আর দিচ্ছি 1 পিঞ্চ নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি 1 পিঞ্চ নুন দেওয়া হয় তার স্বাদটা বেশি ভালো হয়। কাজু আর কিশমিশটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব। আবারও আমি এই ছানার মধ্যে অল্প পরিমাণে ছানা কাটানোর জল ব্যবহার করলাম। আর এই জলটা একটু বুঝে নিয়েই ব্যবহার করতে হবে। আর দেখুন ছানা মাখাটা একটু নরম হবে, খুব বেশি টাইট কিন্তু হবে না। ছানার ব্যাটার আমাদের একদম রেডি। আজকে আমি প্রেসার কুকারের মধ্যে ছানার কেকটা তৈরি করব। সেই কারণে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি বেকিংয়ের কাজে ব্যবহার করি বলে নুনের কালারটা একটু এইরকম হয়ে গেছে। নুনটা ব্যবহার করার পর ঠান্ডা করে নিয়ে আবার একটা জারের মধ্যে ভরে আমি রেখে দিই। নুনটাকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এই নুনের ওপর একটা খাবার রাখা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুকারটাকে আমি প্রিহিট করে নেব 15 থেকে 20 মিনিট। তবে অতি অবশ্যই প্রেসার কুকারের সিটি আর রাবারটাকে কিন্তু খুলে নেবেন। প্রেসার কুকার প্রিহিট হতে হতে আমি কেক টিনটাকে রেডি করে নেব। কেক টিন না থাকলে স্টিলের টিফিন বক্সের মধ্যেও করে নিতে পারেন। এবার ঘি দিয়ে কেক টিনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর নিয়েছি কয়েকটা শালপাতা। শালপাতা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে কেক টিনের মধ্যে সেট করে দেব। শালপাতা না থাকলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, তবে শালপাতা ব্যবহার করলেই বেশি ভালো হবে। কারণ অথেন্টিক ছানা পোড়া যখন করা হয় তখন শালপাতা বিছিয়ে নিয়েই করা হয়। আর শালপাতার খুব সুন্দর একটা গন্ধ ছানা পোড়ার মধ্যে পাওয়া যায়। আর শালপাতার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এরপরে ছানার এই ব্যাটারটা আমি ঢেলে দেব কেক টিনের মধ্যে।
হালকা হাতে কেক টিনটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়ে যায়। এবার আমি কেক টিনটাকে বসিয়ে দেব প্রিহিট করে নেওয়া কুকারের মধ্যে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা বেক হতে দেব। এটা আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন, আর মাইক্রোওভেনে করলে 140 ডিগ্রি টেম্পারেচারে 60 মিনিট বেক করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে ছানার কেক তৈরি হচ্ছে, সাইড থেকে একটু একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখনও কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়নি। 1 ঘন্টা পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি আমাদের কেক কেমন তৈরি হলো। একটা স্টিলের কিউআর গেটে দেখে নিচ্ছি। দেখুন স্কিউয়ারটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিনই কিন্তু বেরোচ্ছে। আমাদের ছানার কেক কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা বেক হতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগেছে। এবার ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আমাদের ছানার কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে আনমোল্ড করে নেব। আর দেখুন ওপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি ছুরি দিয়ে এটা সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছানার কেকটাকে ছাড়িয়ে নেওয়ার পর কেক টিনের ওপর একটা প্লেট দিয়ে উল্টে দিচ্ছি। আর দেখুন খুব সহজেই কিন্তু কেক মোল্ড থেকে কেকটা বেরিয়ে এলো। এবার আমি শালপাতাগুলোকে তুলে নিচ্ছি। আমাদের ছানা পোড়া কিন্তু খুব সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। শালপাতাগুলোকে তুলে ফেলে দেওয়ার পর এবার আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ছানার কেক কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। রিকোয়েস্ট রইল একদিন অন্ততপক্ষে বাড়িতে বানিয়ে খাবেন, না খেলে কিন্তু বোঝা যাবে না এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দুটো সাইডে ভীষণই ক্রাঞ্চি আর ভেতর থেকে ঠিক ততটাই নরম আর জুসি তৈরি হয়েছে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে রথযাত্রা স্পেশাল খাজা আর জিবে গজার রেসিপিও শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। যারা দেখেননি আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।